ছিল তিনটা খেজুর। কয়টা? আম্মা জান আয়েশা বলে ফাআতআমতুহা সালাসাতা মারাত, আমি তিনটা খেজুর ওই মহিলাকে দিয়ে দিলাম। তিনটা খেজুর মহিলাকে দিয়া আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম, দেখি মহিলাটা কেমন করে বন্টন করে। মহিলাটা খেজুর তিনটা নিয়া একটা একটা করে খেজুর তার দুইটা সন্তানকে দিয়ে দিল। আর একটা খেজুর যখন মহিলাটা নিজে মুখে উঠাবে খাওয়ার জন্য, শুধুমাত্র হা করেছে, মুখের বগলে আনছে। আম্মাজান বলে আমি তাকে দেখি সন্তান দুইটা সঙ্গে সঙ্গে মার মুখের দিকে হাত উঠে বলতেছে, মা গো, তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, আমাদের পেট ভরে নাই। এবার মা কি করবে? ফাশাক্কাতিত তামারাতাল্লাতি কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটা মা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইছিল, খেজুরটা ভেঙে দুই সন্তানকে সমান করে দিয়ে দিল। আম্মা জান বলে ফাআজাবানি শানুহা, এই মহিলার প্রাধান্যতা আমাকে আশ্চর্য করে তুলল। সন্তান দুইটা দেড়টা করে খেজুর খেয়ে শেষ করে পেট ভরে নিল। আর মহিলাটা চোখের পানি বুঝতে বুঝতে বাড়ির দিকে চলে গেল। আম্মা জান বলে যখন আল্লাহর নবী আমার ঘরে আসলেন, আমি আল্লাহর নবীর কাছে এই বয়ানটা জিকির করলাম। ফাযাকারাতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে পুরো বর্ণনাটা বলার পর আল্লাহর নবীকে বললাম, ওগো রাসূল, এই মহিলা যে তার নিজের দুইটা সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিল, এই মহিলার বিষয়ে আপনার বক্তব্য কি? আল্লাহর নবী বললেন, আয়েশা গো, যদি কোনোদিন ওই মহিলার সাথে তোমার আবার দেখা হয়ে যায়, তুমি তাকে বলবা, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সিফত হলো মুমিনের সিফত। এই সিফত কার? নবীর সিফত। আর ঈসার সিফতটা কার সিফত ভাই? এটা নবীর সিফত, এটা সাহাবাদের সিফত, এটা মুমিনের সিফত। একটা ঘটনা বলে আমি শেষ দিতেছি। এই সিফতটা নবীর থেকে সাহাবাদের মধ্যে আসছে, সাহাবাদ থেকে তাবিঈনদের মধ্যে আসছে, তাবিঈন থেকে তাবিঈনদের মধ্যে আসছে, তারপরে আইম্মায়ে মুজতাহিদ, আইম্মায়ে মুতলাক, সমস্ত উলামায়ে কেরামের মধ্যে এই সিফত আসছে। একটা ওয়াকিয়া বলবো। হেজ্জাজ বিন ইউসুফের জামানায় একজন বড় আলিম ছিল, যার নাম ছিল ইব্রাহিম আন-নাখিঈ। ওই সময় আরেকজন আলিম ছিল, তার নাম ছিল ইব্রাহিম আত-তাইমি। একটা নাম ইব্রাহিম আন-নাখিঈ, আরেকটার নাম ইব্রাহিম আত-তাইমি। হেজ্জাজ বিন ইউসুফ ইব্রাহিম আন-নাখিঈকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে। এবার পুলিশ গেছে ইব্রাহিম আন-নাখিঈকে ধরার জন্য। পুলিশ এক এলাকায় গিয়ে আওয়াজ দিল, আইনা ইব্রাহিম, ইব্রাহিম কই? ওই মজলিসে ছিল ইব্রাহিম আত-তাইমি। সে ভালো করেই জানে হেজ্জাজের পুলিশ আসছে ইব্রাহিম আন-নাখিঈকে ধরার জন্য। ইব্রাহিম তাইমি বললেন, আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। হেজ্জাজের পুলিশ এবার ইব্রাহিম তাইমিকে ধরে নিয়ে হেজ্জাজের সামনে পেশ করলো। হেজ্জাজ দেখে তাকে হুকুম দিল, ফাআমারা বিহাবসিহি ফি দাইমাস, দাইমাস নামক জেলখানায় বন্দী করার জন্য আদেশ দিয়ে দিল। দাইমাস হলো প্রাচীন কালের এমন একটা জেলখানা যেখানে সরাসরি রৌদ্রের তাপ পৌঁছিত। প্রচন্ড শীতের দিনে সরাসরি শীত সেই জেলখানার ভিতরে যাইত, একে বলা হইতো দাইমাস। ইব্রাহিম তাইমিকে সেই জেলখানায় বন্ধ করে দেওয়া হলো। সকাল বিকাল দুইবার চাবুকের দ্বারা তাকে আঘাত করা হইতো। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ইব্রাহিম জেলখানায় থাকতে থাকতে জুলুম যন্ত্রণা সহ্য করতে করতে ফাতাগাইয়ারাত ইব্রাহিম, ইব্রাহিম পরিবর্তন হয়ে গেল, তার চেহারা পরিবর্তন হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল। ইব্রাহিমকে দেখলে আর চেনা যায় না। কিতাবে এতটুকু লিখেছে, তার মা এসেছে ইব্রাহিমের সঙ্গে দেখা করার জন্য। জেলখানায় যখন মা আসছে, ফালাম তারিফুহু, মা সন্তানকে চিনে নাই। কি পরিমাণ তার উপরে জুলুম করা হয়েছে। মা আয়েশা বলে, তুমি কে? ইব্রাহিম বলে, মা আমি তো আপনার ছেলে। মা বলে, তুমি যদি আমার ছেলে হও, কি পরিচয়? আমার ছেলে তো এমন দেখতে না। এবার ইব্রাহিম পরিচয় দিছে, মা আমার বাবার নাম না অমুক, আমি না ছোটবেলায় ওইখানে ব্যথা পেয়েছিলাম, তুমি না আমাকে এই বস্তুটা বেশি বেশি করে খাওয়াইতা। যখন এই কথাগুলো বলছে, মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এবার মা বলে, বাবা আমি তোমাকে পেটে ধরেছি, 10 মাস 10 দিন পেটে রাখিছি, তুমি তো এমন কোনো দোষ করার কথা না, এমন কি দোষ তুমি করলা যার কারণে তোমাকে এই বাদশার জেলখানায় আসতে হলো?
ইব্রাহিম তাইমি বলে, মা আমি এমন কোনো অপরাধ করি নাই যার কারণে আমাকে জেলে থাকতে হবে। মা হাজ্জাজের পুলিশ তো গিয়েছিল ইব্রাহিম আর নাকিকে ধরার জন্য। মা ইব্রাহিম নাকি এমন একজন বড় আলিম, আপনার ছেলে ইব্রাহিম তাইমির মতো যদি 1000 জন ইব্রাহিম তাইমি মরে যায় এই উম্মতের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাকির মতো যদি একটা বড় আলিম এই জেলখানায় গলে পচে মরে মা, উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে। এই উম্মত বড় একটি সম্পদ ইলম থেকে মেহরুম হয়ে যাবে। তাই মা আমি চাইলাম আমার ভাই ইব্রাহিম নাকি আরো বহুত দিন বেঁচে থাক, সে ইলমের খেদমত করুক, তাই আমি তেনাকে আমার উপরে প্রাধান্য দিয়েছি, তাই আমি নিজে ইচ্ছায় তার বদলে জেলে এসেছি। এবার মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর ইব্রাহিম ফামাতা, সেই জেলখানাতেই মারা গেল। যেদিন জেলখানাতে মারা গেল, ফারা ফিল মানাম, হাজ্জাজ স্বপ্ন দেখে কাইলুন ইয়াকুল, কোন একজন বলনেওয়ালা ব্যক্তি বলতেছে, হে হাজ্জাজ আজকে তোমার জেলখানায় এমন একজন মানুষ মরছে, রাজুলুম মিন আসহাবিল জান্নাহ, যে একজন আল্লাহ জান্নাতের মেহমান আজকে তোমার জেলখানায় মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। সকালে হাজ্জাজ উঠে খবর নিয়ে দেখে ইব্রাহিম তাইমি মারা গিয়েছে। দেখছেন, এই সিবত ছিল নবীর সিবত। এই সিবত আগামীর মধ্যে আসে। একটা হাদিস বলবো শুধু, বুখারী শরীফের 2486 নম্বর হাদিস। আমরা এই ইশারটা কেন আমরা আপনাবো, আমাদের ভিতরে এই সিবতটা কেন আনবো, বাস খোলাসা। এই সিবতটা আমরা কেন আমাদের ভিতরে আনবো, একটা হাদিস বলতেছি। আন আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الأشعريين إذا أرملوا في الغزو, আল্লাহর নবী সাহাবাদেরকে একত্র করে বলতেছে, এই সাহাবীরা শোনো, আমার আশআর গোত্রের সাহাবীদের একটা বৈশিষ্ট্য আছে। বলে কি, যখন এরা কোনো যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পর যদি এদের খানা কম পড়ে যায়, দৃষ্টান্ত স্বরূপ মানেন 50 জন সাহাবী এক জায়গায় যুদ্ধ করতে গেছে, 45 জনের খানা শেষ হয়ে গেছে, 5 জনের কাছে খাবার আছে। আল্লাহর নবী বলেন, জামাউ ফি সাউবিন ওয়াহিদ, যা কিছু খানা এদের কাছে থাকে একটা কাপড়ের মধ্যে খানাগুলোকে জমা করে, তারপরে সমান একটি বর্তন দিয়ে সবাই 50 জন মিলে 5 জনের খাবারটা ভাগ করে খায়। এই সিবতটা আল্লাহর নবীর কাছে খুব পছন্দ। তাই আল্লাহর নবী ওদেরকে একটা পুরস্কার দিতে সাহাবাদেরকে বসে বলতেছে, হে সাহাবীরা শোনো, যেহেতু আমার আশআর গোত্রের সাহাবীদের মধ্যে একটা গুণ এটা পাওয়া গেল, তারা অল্প হলেও সবাই মিলে খায়, এবার একটা পুরস্কার আমি দেই বলো। আল্লাহর নবী বললেন, ফাহুম মিন্নি, তারা আমার, ওয়া আনা মিনহুম, আমি তাদের। বুঝছেন, আল্লাহ নবী বললেন, তারা দুনিয়াতেও আমার, আখিরাতেও আমার, আমি দুনিয়াতেও তাদের, আখিরাতেও তাদের। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা চাই না নবীর হবার, চাই না? নাই। যদি চাই তাহলে এই সিফতের দরকার আছে। ভাই আমি আর বেশি লম্বা করি না, সময় অনেক কম। যতটুকু বললাম, যদি আমল করার কোনো কথা থাকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো। খাস করে